যে যে হাজারি টাতারি কয় বা টিয়া কয় হাইব্রিড জাতের লাউ, ওটা থেকে এটা ভালো আর কি। এই লাউ 12 মাসই হয়। আপনার কীটনাশক মানে তো ক্ষতি করতেনি। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। লাউটা চাষ করছিলাম, লাউটা ভালো, হাজারি লাউ বলে কি। কোনো কোম্পানি থেকে আনি নাই আমি, অন্যজন লাগাইছিল, ওইভাবে সংরক্ষণ করছিল। আমি একটা বিছন রাখছি, আল্লাহ দিলে ধরছিল ভালো, বেচছি অনেক, খাইছি বেচছি, খাওয়ার জন্যই রাখছিলাম। তো একটা রাখছি বিছন হিসাবে, বীজ হিসাবে রাখছি। কিছুদিন পরে 15 দিন গেলে বা 20 দিন গেলে এটা পচাবো, এটাকে পচন ধরিয়ে এটা বীজটা বার করে এটা মানে সংরক্ষণ করবো। যে যে হাজারি টাতারি কয় বা টিয়া কয় হাইব্রিড জাতের লাউ, ওটা থেকে এটা ভালো আর কি, ধরে ভালো। প্রতিটা পয়েন্টে পয়েন্টে করা আসবে। জাংলা ছিল, জাংলার সাথে দড়ি দিয়ে চিকেন মতন করে দিয়েছি যাতে ঝুলে না পড়ে। আর ভারী আছে না, ওজন আরও ছিল, তো আস্তে আস্তে এখন পাইকে গেছে, পাকাতে এখন ওজনটা কমে গেছে। বাজারের লাউ, বাজারে আপনার যেই লাউগুলো এগুলো হাইব্রিড বা বিভিন্ন জাতের কয়। আর আমাদের এখানে তো এটা যে সাধারণ তো বাড়ির আঙিনা, এখানে যে গোবর আছে, নিজের গরু ছাগল আছে, ওইগুলা দিয়ে এখানে দিয়ে এখানে লাগাই দিয়েছিলাম, এখানেই হয়েছে। এই পানি টানি দিয়ে এখানে থেকেই, মানে সারের কোনো অংশ এর মধ্যে পড়ে নাই, এটা গোবরের দ্বারাই এই গাছটাতে ইয়ে হয়েছে আর কি। জৈব সার হিসাবে আমরা গোবর দিই আর পানি, প্রতিদিন পানি। এখানে এখন সব জিনিসই কীটনাশক ব্যবহার হয়। তারপরেও চেষ্টা করি আমরা যেটা নিজেরা খাবো, বেচবো, বিক্রি করবো বা খাবো, এর মধ্যে তো আমরা কীটনাশক দেই না। কীটনাশক বড় বড় যারা চাষ করে, বড় ধরনের বীজ নিয়ে ওদের জন্য কীটনাশক আর কি, আমাদের জন্য না। আপনার কীটনাশক মানে তো ক্ষতিকর জিনিস, কীটনাশক মানে ক্ষতিকর জিনিস, যেটা রাসায়নিক, যেটা পুরাটাই আপনার শরীরের পক্ষে থেকে, স্বাস্থ্য থেকে ক্ষতিকর। আর 15 দিন বা 20 দিন রাখবে, তারপরে এটা থেকে বীজ বের করে নেব, আবার আপনার লাগাই দিলে আবার হয়ে যাবে। পুরাতন যারা লোক আছে ওদের থেকে এটা আর কি বোঝা আমাদের, যে এভাবে রাখলে বিছনটা ভালো হয়, বীজটা এভাবে রাখলে বীজটা ভালো থাকে। আপনার এখান থেকে বার করে কিন্তু আমরা 2-4-5 দিন রোদে দিয়ে শুকাই দিয়ে লাগাই দিলেই আবার হয়ে যাচ্ছে, দেরি করা লাগতেছে না। একবার যে আমরা ছুঁয়ে দিব বা ইয়া করবো, এই আবার ইয়ার সিজন আছে বা আছে, এরকম কিছু না। এই লাউ 12 মাসই হয়, কিন্তু আমার কাছে বিছন আইছে এবার, তো এই জাতটা আমার হাতে আছে এবার, এই নইছি। আপনার ধরেন এটার থেকে বীজ বার করতে পারলেও সারা বছর থেকেই দেবে এটা। হ্যাঁ, অবশ্যই আমি আপনার এটাকে বাদি দিব, আমার যখন খুশি তখন লাগাবো। আপনার এক জায়গায় মাটির মধ্যে সুন্দর করে চারা যেভাবে বাদি দেয় আর কি, দেশীয় পদ্ধতিতে মাটি ওইভাবে দিব, জায়গায় তারপরে লাগাইয়া পরে জাংলা দিব।